কয়েকটি কাল্পনিক সংলাপ। রচনা মৈনাক সেনগুপ্ত। মাছের কণ্ঠদানে নন্দিনী লাহা, গাছের কণ্ঠদানে সিদ্ধার্থ মুখোপাধ্যায়। প্রযোজনা রক্তকরবী, পরিচালনা নন্দিনী লাহা। 1928 সালে গৌড় প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুর গাছ রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ উৎসব শুরু করেন। তিনি ছিলেন প্রকৃতি প্রেমী। আমাদের আজকের নাটকের বিষয় সেই প্রকৃতিকে বাঁচানোর। প্রকৃতি না বাঁচলে আগামী প্রজন্মের হাতে আমরা কিছুই তুলে যেতে পারবো না। নাটক কয়েকটি কাল্পনিক সংলাপ। এই যে শুনছো, কেউ যেন কথা বলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ গো, আমি ডাকছি। নিশ্চয়ই কেউ কথা বলছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে পুকুরের জলের দিকে তাকাও না। তাকিয়েছি। কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি তো। সূর্যের রাঙা আলো কিরকম মেঘের ছায়ার সাথে লুকোচুরি খেলছে। আর কিছু? হ্যাঁ, একটা ছোট্ট রূপলি মাছ, তার গায়ে সিঁদুর আলো পড়ে কেমন পিছলে যাচ্ছে। আরে ওটাই তো আমি। তুমি? তো তুমি আমাকে ডাকছিলে কেন? রোজই ভাবি তোমায় ডাকি, আলাপ করি, কিন্তু সাহসে কুলোয় না। কেন? আমাকে কি খুব ভয়ঙ্কর দেখতে? না না, তা কেন হবে? তুমি কত বড় একটা কৃষ্ণচূড়া গাছ, কি বিশাল, কি গম্ভীর। তোমাকে ভয় পাবো না? হ্যাঁ, তাহলে আজ যে বড় সাহস করে আমার ডাকলে? কে জানে, আজ বিকেলের মিষ্টি নরম আলোয় তোমায় ভারী সুন্দর লাগছিল। মনে হলো আজকের দিনে তুমি রাগ করতেই পারো না। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি সুন্দরী তরুণী, আমার মতো মাঝ বয়সীর সঙ্গে আলাপ করে কি করবে? কেন? তোমার কাছে বাইরের পৃথিবীর গল্প শুনবো। এই শোনো না, তুমি আমার বন্ধু হবে। তুমি জলের রাজ্যের ছটপটে যুবতী। তোমার চারপাশ ঘিরে কত রকমের প্রাণী, কত রকমের মাছ। এসব ছেড়ে তোমার আমার মতো একটা আধবুড়ো জলশক্তিহীন একটা গাছের সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগবে? ছাড়ো তো ওদের কথা, ওরা তো ভাবতেই পারে না এইটুকু পুকুরের বাইরে একটা মস্ত পৃথিবী আছে। ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে হাঁপিয়ে উঠি। শোনো না, তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? রাজি তো? হ্যাঁ, তোমার মতো মিষ্টি মেয়ের মুখের উপরে আমি না বলবো? আমি বুড়ো হতে পারি, তবে বেরসিক নই। এই যে শুনছো, আমি এসে গেছি। আমি সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি এসেছো সেই দুপুর গড়ানোর পরে। রাগ করো না, সকাল থেকে একটিবারের জন্য একলা হতে পারিনি। হ্যাঁ, বুঝলাম বুঝলাম, কিন্তু এখন তুমি একটু কাছে এসো তো, ভালো করে দেখি। আকাশটা না একেবারে অন্ধকার হয়ে গেছে, কিছু ঠাহর করতে পারছি না। সত্যি মনে হচ্ছে এক্ষুনি আকাশটা ভেঙে পড়বে। হ্যাঁ গো, ওই ঝড়ের সামনে মুখ চিতিয়ে দাঁড়াতে তোমার একটুও ভয় করে না? তাহা একটু গা ছমছম করে বলছি। আবার কাল বৈশাখী এলে আমি ভারী মজাও পাই, যেন বাতাসের ওই শু শু আওয়াজ আমার কানে না গানের মতো লাগে। ওই দেখো, বলতে বলতেই ঝড় উঠলো। এক্ষুনি দমকা হাওয়ায় তোমার ফুলগুলো ঝরে পড়বে। তোমার মন খারাপ করবে না? তা একটু করবে বই কি, তবে যখন ওই ছেলেগুলো ওই ফুলের পাপড়ি নিয়ে খেলা করে না, তখন আমার খুব ভালো লাগে। আচ্ছা, ওরা কত ভালো না? ওই বাচ্চাগুলোকে আমারও খুব ভালো লাগে। ওই বুড়ো মানুষটাকে কেমন লাগে? তুমি কার কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আরে ওই যে গো, হাতে লাঠি নিয়ে আসে, তারপর সবাই চলে গেলে এক মনে পুকুরের সঙ্গে বিড়বিড় করে বলে যান, আমাদের সাথে ভাগাভাগি করে নেন নিজের একা থাকার কষ্ট, ফেলে আসা দিনের আনন্দ। হ্যাঁ, ওনাকে তো আমার খুব কাছের মানুষ বলে মনে হয়। দেখো দেখো দেখো, বৃষ্টি আরম্ভ গেল। আরে তুমি তাড়াতাড়ি জলে ডুব দাও, জলের বড় বড় ফোঁটা তোমার গায়ে পড়লে তুমি আবার ব্যথা পাবে। তোমার যত বাড়াবাড়ি,
বৃষ্টিতে ভিজতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, আমিও আমিও এই বৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে স্নান, ও সে কি ফুর্তির ব্যাপার। এই দেখো দেখো দেখো, ওই বাচ্চাগুলো কেমন বৃষ্টির মধ্যে ছুটোছুটি করছে। ইস, আমরাও যদি ওদের মতো গা ভিজিয়ে দৌড়ঝাঁপ করতে পারতাম। এই দেখো দেখো, বাচ্চাগুলো জলের পুকুরে এসে ঝাঁপ দেবে মনে হচ্ছে। এদের দেখলেই না মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। আহা, সব মানুষ যদি এরকম হতো। ঠিক বলেছ। আমি না কয়েকজন মানুষকে দেখলে মুখের ভেতরটা কেমন ডিপ ডিপ করে। কাল বিকেলে ওই পাড়ের শিমুল গাছের কাছে কতগুলো লোক জটলা করছিল। ওদের হাবভাব একটু আমার ভালো লাগছিল না। হ্যাঁ, ওই লোকগুলো আজ সকালে আবার এসেছিল। আজ আবার ওদের সঙ্গে অনেক যন্ত্রপাতিও ছিল। ওরা না পুকুরটা চারধার দিয়ে ফিতে দিয়ে ভাবছিল, নিজেদের মধ্যে কি সব বলা বলি করছিল। সবটা ঠিক বুঝতে পারেনি, কিন্তু ওদের ওই দাঁত পার করে হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছিল। দেখে, অনেকক্ষণ পরিচর্যা হলো। যা, তুমি এবার জলে ডুব দাও, রাত হয়ে এলো। এখন আমি চলি, কাল আবার দেখা হবে। এ কি, তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? মুখটা ফ্যাকাশে হয়ে গেছে কোনো কারণে, ঘাবড়ে গেছো মনে হচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। ও হ্যাঁ, কি বলছো? ওই লোকগুলো তো আবার আজকে এসেছে। দেখো দেখো, ওদের চোখ মুখগুলো কিরকম লোভে চকচক করছে। কি চাই ওরা? কি করতে এসেছে এখানে? ওই গাছগুলোকে কেটে পুকুরে মাটি ফেলে ওরা নাকি এখানে একটা আকাশ ছোঁয়া বাড়ি বানাবে। তাহলে হ্যাঁ, আমাদের কি হবে? তোমার, আমার পুকুরের মাছেদের, গাছের ডালের পাখিদের। আমাদের কথা ভাবতে ওদের বই গেছে। ওরা নিজেদের ভাইয়ের কথাই ভাবে না। আর সকালেই তো ওই ওই চার চার পাঁচটা কুড়ি ঘর ভেঙে সেখানকার মানুষদের তাড়িয়ে দিলে ওই জমিটাও নাকি ওদের লাগবে। ওরা তো স্বার্থপর কেন? আমরা তো ওদের ক্ষতি করি না, বরঞ্চ চাই ওদের আরো উন্নতি হোক। না না, শুধু স্বার্থপর নয়, মানুষ বড় ছেলে মানুষও। ওরা কেবল আজকের কথাই ভাবে। তাহলে কি উপায়? কোনো উপায় নেই। আমার তো হাত পা বাঁধা, আর জলের বাইরে বেরোনোর ক্ষমতা তোমার নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। কিসের একটা আওয়াজ, কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যন্ত্রণায় গোঙাচ্ছে। তুমি পাচ্ছ সেই আওয়াজটা? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো। কিসের আওয়াজ বলো তো? আরে আরে, হয়তো ওই শিমুল গাছটাকে ঘিরে ঘিরে ধরেছে কজন। দুজন কুড়ুল দিয়ে আঘাত করছে, ওর ডালের পাখিগুলো আর্তনাদ করতে করতে উড়ে গেল। আহা, বড় কষ্ট পাচ্ছে বেচারা। আজ কত বছর ধরে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছি, কত সুখ দুঃখ একসাথে ভাগ করে নিয়েছি। আর আজ ওর এই চরম বিপদের দিনে আমি কিচ্ছু করতে পারছি না, কেবল কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কি করবে বলো? ওই লোকগুলো আগে ওর কাছে না গিয়ে তোমার কাছে এলেও তো এরকমই হতো। এই এই শুনতে পাচ্ছ? একটা হট্টগোল শুনতে পাচ্ছ? একটু কান পাতো, ধীরে ধীরে শব্দটা এগিয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা আওয়াজ পাচ্ছি তো। আরে ওদের তো এখন দেখতেও পাওয়া যাচ্ছে। অনেক মানুষ দৌড়তে দৌড়তে এদিকে আসছে, ওদের মুখগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। দেখো দেখো, আমার গাছতলা যে ছেলেগুলো বসে সামনের সারিতে তারা না। দেখো দেখো, ওই দুষ্ট লোকগুলো কেমন থমকে দাঁড়িয়েছে। ওই লোকগুলো, ওই ছেলেগুলো এসে শিমুল গাছকে ঘিরে দাঁড়িয়েছে। একটা লোকের হাত থেকে কুটারটা মাটিতে পড়ে গেল। আমারও কিছু মানুষ এগিয়ে আসছে, কত ছোট ছোট ছেলে মেয়ে মহিলা। দেখতে পাচ্ছ, বয়স্ক মানুষরা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। বাচ্চা ছেলেগুলো তোমাকে ঘিরে হাতে হাত দিয়ে গোল হয়ে দাঁড়াচ্ছে। দুষ্ট লোকগুলো পিছিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ওই ভেঙে দেওয়া পড়ে ঘরের বাসিন্দারা পুকুরটা চারিদিক ঘিরে দাঁড়াচ্ছে। আজ বড় খুশি দিন। মানুষ তার ছেলে মানুষই কাটিয়ে উঠেছে। মানুষ আবার মানুষের মতো হয়ে উঠেছে। মানুষ আবার মানুষের মতো হয়ে উঠেছে। গাছ বাঁচলে তোমরা বাঁচবে, গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে, গাছ বাঁচলে
আমরা বাঁচব। নমস্কার।